একাডেমিক কেয়ারে স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে। আমাদের আজকের ক্লাস অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসের বোর্ড অ্যানালাইসিসে আমরা দেখব বিভিন্ন বোর্ডে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের কোশ্চেনগুলো কোন প্যাটার্নে আসে এবং এগুলোর সলিউশন আমরা কিভাবে করব এই সংক্রান্ত আজকের ক্লাস। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আমরা প্রথমেই যদি দেখি, আমাদের প্রথম সেন্টেন্সটি হচ্ছে রাজশাহী বোর্ড 2017 এবং কুমিল্লা বোর্ড 2015। রাজশাহী বোর্ড 2017 এবং কুমিল্লা বোর্ড 2015 সালে যেটা আসছে, আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন, আমি নিমন্ত্রণটি গ্রহণ করেছিলাম। অ্যাকসেপ্টেড ফোকাস হচ্ছে মূল ভার্বের দিকে, অ্যাকসেপ্টেড হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা এর আগে বলেছিলাম মূল ভার্বটা ফার্স্ট ফর্ম থাকলে আমাদেরকে কি করতে হবে, প্যাসিভ করার সময় ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি আগের তিনটে নিয়মকে ফলো করে করি, তাহলে প্যাসিভ করার জন্য আমার অবজেক্ট যেটা আছে সেটাকে সাবজেক্ট করব। দ্য ইনভাইটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড বাই মি, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। আবার বলছি, দ্য ইনভাইটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড বাই মি, ইনভাইটেশন হচ্ছে অবজেক্ট, এটাকে আমি সাবজেক্ট করলাম, আর অ্যাকসেপ্টেড ভার্বের ফার্স্ট ফর্ম থাকার কারণে ওয়াজ ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, চট্টগ্রাম বোর্ড 2017, উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। উই শুড রিমেম্বার দ্যাট, আমাদের মনে রাখা উচিত, দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা ভয়েস দুইভাবে করতে পারি। দেখো, আমরা যদি একটু খেয়াল করি, দ্যাটের আগে একটা সেন্টেন্স, পরে আর একটা সেন্টেন্স। এক্ষেত্রে আমরা যদি করি, উই শুড রিমেম্বার দ্যাট, উই সাবজেক্ট, মডাল অক্সিলারি ভার্ব শুড দেওয়া আছে, রিমেম্বার মূল ভার্ব দেওয়া আছে, বাট এখানে অবজেক্ট কিন্তু নাই। এক্ষেত্রে আমরা কোনো বাক্যে যদি অবজেক্ট না থাকে, ইন্ট্রোডাক্টরি হিসেবে আমরা ইট ব্যবহার করতে পারি। বস্তুবাচকের ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে পারি। তাহলে ইট শুড বি রিমেম্বার্ড by us. It should be remembered by us that industry is the key to success. আমরা কমপ্লেক্স সেন্টেন্সের পরের অংশ এখানে যদি বসাই দিই, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ওকে, পরবর্তী সেন্টেন্সটা আমরা যদি দেখি, সিলেট বোর্ড 2015 সাল, এগুলা করার উদ্দেশ্য হচ্ছে বোর্ডের প্রশ্নের প্যাটার্নটা কেমন আসে, তুমি কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার। এই বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে করতে তুমি একটা সময় কিন্তু তোমার কাছে অ্যাক্টিভ প্যাসিভ যতটুকু হার্ড মনে হবে, এটা অনেকটা ইজি মনে হবে, যে আমি বোর্ড কোশ্চেন সলিউশন করলে তোমার মানসিক সাহসটা বেড়ে যাবে, কনফিডেন্ট লেভেলটা বেড়ে যাবে। আমরা যদি সিলেট বোর্ড 2015 খেয়াল করি, দেখো, দে ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম আইডলি, তারা অলসভাবে তাদের মূল্যবান সময় নষ্ট করে, অপচয় করে। তাহলে আমাদের এখানে যদি খেয়াল করি, দে সাবজেক্ট, এখানে মূল ভার্বটা হচ্ছে ওয়েস্ট, দেয়ার ভ্যালুয়েবল টাইম আইডলি হচ্ছে অ্যাডভার্ব। আমরা বলেছি এলওয়াই যুক্ত শব্দটাকে নর্মালি অ্যাডভার্ব ধরা হয়। তাহলে অবজেক্টটাকে ফাইন্ড আউট করে ফেলি, দেয়ার ভ্যালুয়েবল টাইম অক্সিলারি ভার্ব হবে ইজ, আইডলি অ্যাডভার্ব, their valuable time is ideally waste ভার্বের ফার্স্ট পার্টিসিপল wasted by them. ওকে, ঢাকা বোর্ড সিলেট বোর্ড 2017 দেখাও, বুকস ইন্ট্রোডিউস হচ্ছে ভার্ব, এই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। বুকস ইন্ট্রোডিউস আস, এখানে দেখো ভার্বটা হচ্ছে ইন্ট্রোডিউস। বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রেলম অফ নলেজ, বই আমাদেরকে জ্ঞানের রাজ্যের সাথে পরিচয় করিয়ে দেয়। তাহলে অবজেক্ট ফাইন্ড আউট করব, বুকস হচ্ছে সাবজেক্ট,
ইন্ট্রোডিউস ভার্ব, আস হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে প্রিপোজিশন যেটা আছে, প্রিপোজিশন হচ্ছে টু থেকে বাকি অংশটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারি। তাহলে আমরা যদি খেয়াল করি, আস সাবজেক্ট হলে উই, যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে অ্যামিজার ব্যবহার করবো অক্সিলারি ভার্ব, উই আর ইন্ট্রোডিউসড। প্রিপোজিশনের অংশটা দিয়ে দেব টু দ্য রেলম অফ নলেজ, to the realm of knowledge, to the realm of knowledge by books, ওকে ওকে। 5 নাম্বার হচ্ছে কুমিল্লা বোর্ড 2016। কুমিল্লা বোর্ড 2016, all the students respect him very much, all the students respect him very much, সকল শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা তাকে খুব বেশি রেসপেক্ট করে, সম্মান করে। রেসপেক্ট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা যদি এটাকে প্যাসিভ করি, হিম যদি সাবজেক্ট হয়, আমরা জানি এটা হি বসে, হিমের সাবজেক্ট হচ্ছে হি, যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তাহলে হি ইজ রেসপেক্টেড ভেরি মাচ, হি ইজ রেসপেক্টেড ভেরি মাচ বাই অল দ্য স্টুডেন্টস। আবার বলছি, হি ইজ রেসপেক্টেড ভেরি মাচ বাই অল দ্য স্টুডেন্টস। আমরা জানি রেসপেক্টেড কেন বসছে, প্যাসিভ ভয়েস করার সময় মূল ভার্বটা অবশ্যই পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। বরিশাল বোর্ড 2016, এভরি ইয়ার ন্যাচারাল ডিজাস্টার ভিজিট আস। এখানে মূল ভার্বটাকে যদি ফাইন্ড আউট করে নেই, ভিজিট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আজকে সাবজেক্ট করা হলে উই, ভিজিট ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে উই আর ভিজিটেড natural disaster every year. We are visited by natural disaster every year. 7 নাম্বার কুমিল্লা বোর্ড 2020 এবং কুমিল্লা বোর্ড 15 সাল, তার মানে রিপিট হয়েছে। এভরিবডি শুড নো ইট দ্যাট ম্যালনিউট্রিশন কজেস উইকনেস। এভরিবডি শুড নো ইট, সবার এটা জানা উচিত। এভরিবডি শুড নো ইট ম্যালনিউট্রিশন কজেস উইকনেস। এভরিবডি, তাহলে এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স। ইট শুড ইট শুড বি known, এর পরে কিন্তু বাই বসে না, known to everybody that কমপ্লেক্স সেন্টেন্স। উইকনেস, এখানে দুইটারই ভয়েস হবে, দ্যাট এর আগের সেন্টেন্স এবং পরের সেন্টেন্স, যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স এটা। উইকনেস ইজ কজড বাই malnutrition, ওকে। কমপ্লেক্স সেন্টেন্সের দুইভাবে হয়েছে। ঢাকা বোর্ড 2015, টেলিভিশন শুড টেলিকাস্ট এডুকেটিভ প্রোগ্রাম। ভার্ব হচ্ছে এখানে টেলিকাস্ট হচ্ছে আমাদের মূল ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে থাকার কারণে আমরা এটাকেও অ্যামিজার ব্যবহার করে প্যাসিভ করব। তাহলে আমার অবজেক্ট হচ্ছে এডুকেটিভ প্রোগ্রামস আর টেলিকাস্টেড এডুকেটিভ প্রোগ্রাম মডাল ভার্ব আছে শুড বি টেলিকাস্টেড বাই টেলিভিশন, ওকে। তাহলে দেখো, এগুলা করার মাধ্যমে আমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু বেড়ে যাচ্ছে। বোর্ডের সলিউশন করার ক্ষেত্রে আমরা সাহসের মাত্রাটা বাড়ছে। হি গেভ দ্য থিপ সাম ফুড অ্যান্ড মানি। গিভ ভার্বের ফার্স্ট ফর্ম গেভ, তাহলে আমরা এখানে যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম আছে, আমরা এখানে ওয়াজ ব্যবহার করব দ্য থিপ
সরি, সাম ফুড হচ্ছে অবজেক্ট, সাম ফুড অ্যান্ড মানি, সাম ফুড অ্যান্ড মানি were given the thief by him. দুটো অবজেক্ট আছে, আমরা যে কোনো একটা অবজেক্টকে ধরে করলাম। এখানে দ্য থিপ দিয়েও করা যেতে পারতো। সাম ফুড অ্যান্ড মানি were given the thief by him. লাস্ট ওয়ান, রাজশাহী বোর্ড 2015 সাল। রাজশাহী বোর্ড 2015, উই প্রেজেন্ট ফ্লাওয়ার। প্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে উপহার দেওয়া, যেটা আমরা কাউকে উপহার দিই, এটা ভার্বের কাজ করেছে। তাহলে অবজেক্ট হচ্ছে ফ্লাওয়ার। ফ্লাওয়ার ফ্লাওয়ার flower is presented. Flower is presented to our, আমরা যদি প্রিপোজিশনের অংশটাকে এখানে লিখে ফেলি, flower is presented to our nearest and dearest person by us. we সাবজেক্টটা হয়ে গেছে অবজেক্ট us. flower, ওকে। তাহলে আমরা আজকের ক্লাস থেকে যেটা জানলাম, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য 3টা ক্রাইটেরিয়া আমরা ফলো করব। আশা করি তোমরা এই ক্লাসটা বারবার প্র্যাকটিস করবে, এবং তোমাদের যদি কোনো কিছুতে সমস্যা বোধ মনে করো তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি এটার রিপ্লাই পরবর্তীতে দেব। লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ারের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক এবং ফলো করবে। ধন্যবাদ সবাইকে। সালাম।